আল্লাহর কসম, যদি আমাদের ক্ষমতা থাকতো, শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা চিনেন না? উনি বলেছেন, আমার কাছে যদি একটা পারমাণবিক ওয়েপন্স থাকতো, একটাই মেরে শেষ করে দিতাম ওদেরকে। এদের সাথে কোনো রকম নেগোসিয়েশন, মুখের ভাষার কথা বাকি নাই, সব ভাষা বন্ধ হয়ে গেছে। একটা ভাষা খোলা আছে, হিয়া হারবুল কিতাল, এটা হলো লুগাতুল কিতাল, লুগাতুস সিলাহ। একটা হচ্ছে অস্ত্রের ভাষা, কিতালের ভাষা, আর কোনো ভাষাই বাকি নেই। আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদির বিরোধী, আমি মাজলুমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আমরা জুলুম দেখে আসছি বিগত এই 100 বছরের হিস্ট্রি। আপনি পড়ে দেখেন, যাদেরকে বের করতে বলেছেন ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না, ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটটা। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরো উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নেগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না। তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন। এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত বড় জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে। আল্লাহর কসম, যদি আমাদের ক্ষমতা থাকতো, শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা চিনেন না? উনি বলেছেন, আমার কাছে যদি একটা পারমাণবিক ওয়েপন্স থাকতো, একটাই মেরে শেষ করে দিতাম ওদেরকে। উনি এই কথাটা বলেছিলেন। আপনার লেকচারটা দেখেন, এটা আমার কথা না, উনি বলেছিলেন, শেখ আহমদ দিদাত, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, দেখে নিন। তা আমি এই কথা বলছি না, আমি কথা এ কারণে বলছি না যে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ওই ইসরায়েলের মতো রাষ্ট্রেও এই বিষয়গুলো নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে, আছে, এটা সত্য কথা আছে, আমাদের নবীর যুগেও ছিল। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, একজন সাহাবী উহুদের যুদ্ধের দিন সকালবেলা এসেছে, সকাল 9টা-10টা বাজে, তখন এসে বলছে যে সাহাবীদেরকে বলছে, রাসূলকে তো দেখতে পাচ্ছেন না, উনি কোথায়, উনি ব্যস্ত। সাহাবীদেরকে বলছেন, আচ্ছা আমার কি আগে কালিমার সাক্ষ্য দিতে হবে না আমি যুদ্ধ করবো আগে? সাহাবীরা বলছে আগে সাক্ষ্য দেওয়া লাগবে। তিনি সাক্ষ্য দিলেন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার যুদ্ধে গেলেন। কোন যুদ্ধ? উহুদ। কোন যুদ্ধ? হয়তো যুদ্ধ কতক্ষণ চলেছে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হাইয়েস্ট। এর মধ্যে এই বেচারা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে লাশগুলো দেখছেন, আপনি জানেন ওখানে একটা আমাদের একটা বিপর্যয় ছিল, তো তিনি খুব ব্যথিত। লাশের মধ্যে দেখলেন, আরে এই ইহুদি ছেলে এখানে কেন? এ কিন্তু ইহুদি ছেলে এখানে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি না, সকালবেলা এসে ইসলাম কবুল করেছে, যুদ্ধ করে ইসলাম শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে, বাক্যটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন, আমিলা কলিল, সে অল্প আমল করলো, বা উজিরা কাসীর, সে অনেক বড় নিয়ামত পেয়ে গেল, অনেক বড় আজব। এই ব্যক্তি কিন্তু মুসলিম হয়েছে কখন? আমি বললাম যে ওদের মধ্যে ভালো মানুষ কিন্তু আছে, যদিও অল্প আছে। এই জন্য আমি বলছি না যে একটা পারমাণবিক বোম ফেলে সবাইকে মেরে দিতাম, উনি ওনার ক্ষোভ থেকে কথাটা বলেছেন। কিন্তু আমরা বলছি যে ওদের সাথে কথা বলার সব ভাষা বন্ধ হয়। ওদের সাথে কথা বলার ভাষা এখন এই কয়টা খোলা, ওদেরকে কোনো তেল দেওয়া যাবে না, কোনো অয়েলের বিজনেস বন্ধ, ওদের সাথে অয়েলের কোনো বিজনেস নাই, ওদের পণ্য ব্যবহার করবো না, বয়কট। 25% মুসলিম সারা ওয়ার্ল্ডে, মানে প্রায় 25 কোটি, কি বলতেছে, কত কোটি ভাই? 300-400 কোটি। সারা ওয়ার্ল্ডের পপুলেশন মানে 800 কোটি, 850 কোটি। এর মধ্যে 25% হচ্ছে মুসলিম, তাহলে কত হচ্ছে? প্রায় 300, 350, 400 কোটি মুসলিম। 400 কোটি মুসলমান যদি ওদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, ওর বাপের ক্ষমতা আছে ওইখানে টিকে থাকা? বাণিজ্য অস্ত্র একটা বিশাল অস্ত্র, দেখেন না সারা ওয়ার্ল্ডে, ওরা সে অস্ত্র প্রয়োগ করে, কিছু হলেই বলে তোমাদের সাথে বাণিজ্য করবো না, পণ্য বয়কট করে দেয়। আমরা সেই পথ ধরতে পারি নাই, কারণ আমাদের সেই ঈমান নাই। আল্লাহর কসম, আমাদের সেই ঈমান নাই। আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত, মনের মধ্যে ঘৃণা লালন করে পণ্য ত্যাগ করা উচিত। এবং আপনি বলতে পারেন যে ভাই কয়টা ত্যাগ করবো, সবই তো ওদের। আমি বলবো যে একটা পারলে একটা করা উচিত, একটা পারলে একটাই করা উচিত। তেল বন্ধ করা উচিত, ওদের সাথে কোনো তেল দেওয়া হবে না, ওদের সাথে কোনো বাণিজ্য চলবে না। একজন ফিলিস্তিনি বা মুজাহিদ অথবা একজন শিশু জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে। যদি 100% মুসলমানকে মেরে শেষ করে ফেলে, তবু অস্ত্র বিরতি দেওয়া যাবে না। আরবের সমস্ত রাষ্ট্রদেরকে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। সমস্ত মুসলিমদেরকে এইসব ওয়াইসি ফেলেন, এইসব ওয়াইসি, পিএলও, হাবিজাবি সব রাখেন, যাদের কাছে সামর্থ্য আছে, শক্তিশালী মুসলিম কান্ট্রি, ওদের সবাইকে এক টেবিলে বসতে হবে, বসে একটা রেজলিউশন পাস করে অনতি বিলম্বে এদের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। এদের সাথে কোনো রকম নেগোসিয়েশন, মুখের ভাষার কথা বাকি নাই।
সব ভাষা বন্ধ হয়ে গেছে, একটা ভাষা খোলা আছে, হিয়া হারবুল কিতাল, এটা হলো লুগাতুল কিতাল, লুগাতুস সিলাহ। একটা হচ্ছে অস্ত্রের ভাষা, কিতালের ভাষা, আর কোনো ভাষাই বাকি নেই। আর আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদির বিরোধী, আমি মাজলুমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আমরা জুলুম দেখে আসছি বিগত এই 100 বছরের হিস্ট্রি আপনি পড়ে দেখেন। 100 বছরের হিস্ট্রি এখন বলতে পারেন যে এটা হলে তো পশ্চিমারা ওকে সাপোর্ট করা শুরু করবে, সবাই মিলে একটা মহাযুদ্ধ লেগে যাবে, ওইটা তো লাগতেই আছে সামনে, আজকার কাল হোক। আর চুপচাপ থাকার পরেও কি মুসলমানরা জানমাল ভূমি নিরাপদে রাখতে পেরেছে? চুপচাপ শান্তিপূর্ণ থাকার পরেও কি তারা আমাদের জমি দখল করে নাই? মা বোনের ইজ্জত নেয় নাই? তারা কি আমাদের ভাইদেরকে হত্যা করে নাই? তারা কি আরবদের উপর গলায় দড়ি দেয় নাই? তারা কি পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তো চুপ থেকে মরার চাইতে কি অস্ত্র ধরে মরা ভালো ছিল কি না? ওদের সাথে যুদ্ধ নতুন করে শুরু হয় না, এটা ভুল কথা। এটা অক্টোবর মাসে যা চলছে 2023-এ, এটা নতুন করে শুরু হওয়ার কোনো বিষয় না। এটা 18 সাল থেকে চলে আসতেছে, 1918 সাল থেকে। যারা বলে যে এটা শুরু হওয়ার ফলে মুসলিমদের উপরে নির্যাতন আসছে, এরা একটা মুনাফিকের শ্রেণী। এটা শুরু হয়নি আজকে, এটা শুরু হয়েছে আজকে থেকে 75-80 বছর আগে। ওরা থেমে নাই, ওরা একদিনের জন্যও থেমে নাই। প্রত্যেক দিন তারা কোনো মুসলিমকে হত্যা করেছে, উদ্বাস্তু করেছে, বের করেছে, শিশুদেরকে হত্যা করেছে, অথবা মা বোনদেরকে ধর্ষণ করেছে। আমরা রেস্ট নিচ্ছি, মনে করছি ওরা খুব ভালো অস্ত্রবিরতিতে আছে। কিসের অস্ত্রবিরতি? ওর সাথে কোনো ভাষাই নেই কথা বল। আল্লাহ পাক আমাদের নেতাদেরকে এইসব বুঝ দান করুন। আমি জানি আমরা দুর্বল, আমি বারবার এক কথা বলছি, রাষ্ট্র হিসেবে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এবং এখানে ছোট পরিসরে কথা বলে কিছুই, অ্যাটলিস্ট আমরা আমাদের চেতনা তো লালন করতে পারি। ওই যে বললাম আপনি হাত দিয়ে পারছেন না, হাদিস তাহলে কি বলছে? মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে পারছেন, অন্তত পক্ষে আপনাকে মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে এদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত, রাখাই উচিত না, কোনো কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত। ওর সাথে সম্পর্ক কিসের? শত্রুর সাথে আবার কি সম্পর্ক? এটা আহ্বান জানাচ্ছে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো। তুরস্কের মতো কান্ট্রি পর্যন্ত দেখলাম সেদিন বলছে যে যাদেরকে সন্ত্রাসী হিসেবে ওরা তুলে ধরছে, এরা সন্ত্রাসী নয়, তারা মাজলুম, নির্যাতিত, স্বাধীনতাকামী মুজাহিদ। ওরা কথা বলা শুরু করেছে, ইরাক কথা বলছে, আরব কান্ট্রির কিছু কথা বলছে। বাট লোক দেখানো কথা বলা আর সত্যিকারের পদক্ষেপ নেওয়ার মধ্যে পার্থক্য আছে। যদি এভাবে পদক্ষেপ আমরা নিতে ব্যর্থ হই, আল্লাহ আমাদেরকে ধরবে। ওই ভাইরা আস্তে আস্তে জান্নাতে চলেই গেছে, ওদের কিচ্ছু যায় আসবে না, ওরা ভালো আছে এখন, ওরা অনন্তকালের নাজ নিয়ে আমাদের মধ্যে আছে। বরং ওরা বলছে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আরেকটা শহীদ হয়ে আসে। আল্লাহ আমাদেরকে ধরবেন। অ্যাটলিস্ট বললাম কয়েকটা পয়েন্ট, কূটনৈতিক সম্পর্ক রাখার দরকার নেই। অন্তত আমি হলে রাখতাম না, আপনি রাখতে চাইলে রাখেন, আপনার কবর আপনার, হিসাব আপনার। আমরা হলে রাখতাম না, কখনো না। 2 নম্বর, মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হতে হবে, এবং যেসব মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক অস্ত্র আছে ওদেরকে একতাবদ্ধ হতে হবে, ওই একটা ফোরাম গঠন করতে হবে। যদি অর্থনৈতিকভাবে ব্রিক্স গঠন করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, তাহলে অবশ্যই ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করা সম্ভব। যে উদ্যোগ নেবে আল্লাহ পাক দেখবেন তাকে ইমারতের আসনে বসিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। শুধু মুখের কথা না, ইনিশিয়েটিভ নিতে হবে, পণ্যগুলো বয়কট করতে হবে, রাষ্ট্রদূতদের সাথে রাষ্ট্রকে বহিষ্কার করে ফেলতে হবে, তেল বন্ধ করে দেন, তেল বন্ধ করে দেওয়া, বাণিজ্য বন্ধ করে দেন। শুধু 2টা ভাষা খোলা থাকবে। এক, যদি তারা এভাবে জুলুম করতে থাকে, শেষ বিন্দু পর্যন্ত আমরা অস্ত্র ধরে লড়াই করতে থাকবো। আর যদি ওরা নেগোসিয়েশন করতে চায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের ভূমি ছেড়ে চলে না যাচ্ছে, ততক্ষণ কোনো শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। যদি ওরা রাজি হয় যে আমরা পুরো ফিলিস্তিন ছেড়ে দিব এবং আমাদের যারা উদ্বাস্তু সবাইকে ফিরিয়ে আনতে পারবো, এবং আমাদের এক একজন ভাই এক একজন বাচ্চার হত্যার রক্তপণ দিয়াত দিবে, তারপরে কোনো শান্তি আলোচনা হতে পারে। তার আগে না, তার আগ পর্যন্ত একটাই ভাষা চালু আছে, লিগাতুস সিলাহ, অস্ত্রের ভাষা। যাদের সামর্থ্য আছে তারা এই কাজটা অবশ্যই করবে। আমরা ওদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করে, আল্লাহ পাক যেন তাদেরকে তার গায়েবী মদদ দান করে, আসমান থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠায় সাহায্য করে। আল্লাহ পাক যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছে, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে অনন্ত সুখের জীবন দান করে। আল্লাহ পাক যেন প্রত্যেক জালেমের শেকড় আল্লাহ পাক উপরে ফেলে দেন। আর আমরা জানি ইনশাআল্লাহ অচিরেই মুসলিমদের এই টেবিলটা উল্টাবে। কিন্তু যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, ওই যে ভাই বললাম, নামাজ নাই, ইসলাম সংশোধন নাই, কোরআন নাই, হাদিস নাই, চর্চা নাই, কিছু নাই, চেতনা নাই, তখন শুধু এগুলো কথা বলাই হবে, কোনো কাজ হবে। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী, বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা পয়েন্ট আছে, এইসব ইস্যু নিয়ে ভিতরের যে মুনাফিকরা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে, এগুলোকে পিটাই বের করবেন এখান থেকে, উম্মাহ থেকে এদেরকেও পিটাই বের করবেন। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ করেন নাই? আপনি এখন পিটাতে যাবেন না, এটা যাদের সামর্থ্য আছে ওদের, তাদেরকে বলেছি আমি, অনলাইনে যাবে এটা, ঠিক আছে? যাদের সামর্থ্য আছে তারা পিটাবে। আপনার হাত তোলার এখন সামর্থ্য নাই। কখন সামর্থ্য হবে? যখন আপনি মদিনার মতো কিছু পাবেন, এবং যখন আপনার আমির থাকবে, যখন আপনার ইউনাইটেড প্ল্যাটফর্ম থাকবে, ইমারত থাকবে, জামাআত থাকবে, তখন পারবে। ওই যে মক্কাতে আমরা মার খেয়েছি না, তখন কি আমরা হাত দিয়ে কোনো প্রতিবাদ করতে পেরেছি?
কিন্তু মদিনাতে যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, তখন কি আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ছিল কারো? এটা বুঝে নেন, তারা কিছু লাগে। তাহলে বদরগঞ্জবাসীকে এটা বলতে চাই, এই বদরগঞ্জের বদরের চেতনায় আল্লাহ পাক আমাদেরকে ইমানি জজবা এবং আলো দান করুন না। এই জায়গাটার নাম তো তাহলে পবিত্র নাম, তাই না? কেন বদর যুদ্ধ হলো, তারপরে উম্মার অবস্থা কি হলো, কেন আমরা মদিনা ওদের সাথে যুদ্ধ করলাম, আল্লাহ নবীর শেষ ওসিয়ত কি ছিল, এখন ওই ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করছি কি না, এগুলো ভাববেন বদরগঞ্জবাসী বসে বসে। আর এখনকার মতো যে বিভিন্ন পদক্ষেপগুলো নিতে পারি আমরা, ফার্স্ট অফ অল ভাই আমরা আমাদের ইসলাম সংশোধনের চেষ্টা করি। 2 নাম্বার, আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করে যাবো ইনশাআল্লাহ। আপনি আপনার বাচ্চাকে মানুষ করে যাবেন। আমাদের বাচ্চারা যদি দেখে এইসব কোনো ভিডিওতে চোখের সামনে পড়ে, আমাদেরকে জিজ্ঞাসা করছে, বাবুটা কাঁদতেছে কেন? আমরা বলতেছি যে বাবা, এই ছোট্ট বাচ্চাগুলোকে এই শয়তানরা মেরে ফেলছে। আমাদের এই ছোট্ট বাচ্চাদেরকে এই শয়তানরা মেরে ফেলছে। আমরা বলতেছি বাবা, তুমি যখন বড় হবা তুমি নিজে এই শয়তানদেরকে মেরে ফেলে। বলতেছি ইনশাআল্লাহ। ছেলে বলতেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাচ্চা মানুষ করেন আপনি। আমরা হয়তো কত বছর বাঁচবো, 20 বছর 30 বছর হাইয়েস্ট, এভারেজ বলতেছি ভাই, এভারেজের কথা বললাম। হাইয়েস্ট কত বছর আপনি বাঁচবেন? 70 বছর, 60 বছর, 65 বছর, 100 বছর। বাচ্চাদেরকে মানুষ করে যান, ইসলাম করি, সন্তান প্রতিপালন করি, ইহুদি পণ্য বয়কট করে। 3, আমাদের রাষ্ট্রদূত বহিষ্কারের ক্ষমতা নাই। যাদের ক্ষমতা আছে তারা যদি করে আলহামদুলিল্লাহ পড়ব, আমি দোয়া করবো তাদের জন্য। না পারে তাদের হিসাব তাদের। 5 নাম্বার, আর পারতে পারে, কারণ এখন আমরা অনেক সাহসী হয়েছে। এই তো কয়দিন আগে যে আমেরিকা আমাদেরকে চাপ দিত, এখন আমরা বলছি যে স্যাংশন দিবে, তো কি হয়েছে বলে নাই? আর কেউ খুশি হোক না হোক, আমি খুশি হয়েছি। আমি কোনো পলিটিক্যাল দলের মানুষ না ভাই, না আমি বিএনপি করি, না আমি আওয়ামী লীগ করি। আমি আমার নিউট্রাল জায়গা থেকে বলছি যে যদি এটা বলতে পারেন আপনি, আমি ওর পরোয়া করি না, ও যা করে করুক, আমরা আমাদের জাতি গঠন করবো, আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা করা উচিত। উত্তর কোরিয়া করতে পারলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আর উত্তর কোরিয়াতে তো কৃষি জমি কম, আমাদের যেখানে হাত দিব সেখানেই বরকত। মাশাআল্লাহ, আল্লাহ পাক এত বরকত দিয়েছেন এখানে বাংলাদেশ। আমাদের সমস্যা হচ্ছে করাপশন। কি সমস্যা বলেন? করাপশন। আল্লাহ পাক যদি তাদেরকে ইমানদার বানান এবং সৎ বানান, দেখবেন তারাও দেশকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবে। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা যারা আসবে, যারা আছে বা যাই হোক না কেন, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন এবং এই কথাগুলোকে কোরআন সুন্নাহর সাথে মেলানোর তৌফিক দান করুন। উম্মার জন্য, উম্মার পক্ষ নিয়ে বিশ্বের বুকে সাহসী পদক্ষেপ রাখার তৌফিক দান করুন। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা সাহসী পদক্ষেপ নেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। চিন্তা করবেন না যে আমরা সাথে থাকবো না, আপনারা বিপদে পড়বেন না। এই তাওহীদি জনতা আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, অয়েল বয়কট করা সমাধান, অর্থনৈতিক অবরোধ দেওয়া সমাধান, মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ একটা সমাধান, এবং চাপ, যত রকম চাপ দেওয়া যায় চাপ দেওয়াটা সমাধান। এর বাইরে সমাধানের কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা এই কথাগুলো বুঝে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ মাথা উঁচু করে বাঁচবো। যদি এভাবে মরতে হয় মাথা উঁচু করেই মরবো।